নমস্কার, আমি শ্রীপিতা। আপনারা দেখছেন শ্রীপিতাস রেসিপি। আজকের রেসিপি পোলাও। আমি আগের ভিডিওতে দেখিয়েছি মাটন কষা। ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমরা পরের ভিডিওতে দেখব স্টাফ আলুর দম। চলুন তাহলে পোলাওটা বানিয়ে নেওয়া যাক। একটা পাত্রে চাল নিয়ে নেব। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা যে কোনো পোলাওয়ের চাল নিতে পারেন। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে এটাকে স্ট্রেনারে জলটা ঝরতে দেব। চালটা এরকম শুকিয়ে গেলে একটা পাত্রে নিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর আদা বাটা, এরপর ঘি দিয়ে দিলাম, হলুদ, এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। এরপর কড়াটা গরম করে তাতে ঘি দিয়ে দেব। সব কিছুর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ওই ম্যারিনেট করা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে একটু ভেজে নেব চালটাকে। চালটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। যতটা পরিমাণ চাল নিয়েছি তার থেকে ডবল জল নিয়েছি। আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চালটা একটু ফুটে গেলে এতে কাজু দিয়ে দেব, এরপর কিশমিশ, সবগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবার এটাকে সেদ্ধ হতে ছেড়ে দেব। আমি এখানে কাজু কিশমিশ ভাজিনি, আপনারা চাইলে ঘিয়ের সাথে একটু ভেজে নিতে পারেন। দেখুন এটাতে আরেকটু জল মরবে। এর মাঝেই আমি চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। চালটাকে একদম পুরো ঝরঝরে করে ফেলবো। এবার এটাতে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলিকে মিশিয়ে নিলেই রেডি আমাদের পোলাও। দেখলেন তো কত সহজে পোলাও তৈরি করা যায়। এবার আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আমি আগের ভিডিওতে দেখিয়েছি মাটন কষা। ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।
আমরা পরের ভিডিওতে দেখব স্টাফ আলুর দম। আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।